আজ আমি বানাবো রুই মাছের কালিয়া। বাজার থেকে একটা খুব বড় রুই মাছ আনা হয়েছে। এবার আমি মাছটাকে কেটে নেব। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এলাম। অনেকগুলো মাছ হয়েছে, তবে আমি এতগুলো মাছের আমি আজকে রুই মাছের কালিয়া করবো না। আর আমাদের বাড়িতে সবাই মাছ ভাজা পছন্দ করে, আজ আমি এইটাই করব। মাছগুলো আমি এবারে ম্যারিনেট করে নিচ্ছি। একটু নুন দিলাম, একটু হলুদ, কাশ্মীরি লঙ্কা ঝাল, আর একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সবগুলো আমার ভালো করে মাখানো হয়ে গেল। এবার এটা থাকবে, আমি পেস্টগুলো বানিয়ে নেব। নিয়েছি এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো কুচি, রসুন, গোলমরিচ, আদা, সর্ষে ধুয়ে রেখেছি, জিরে, গোটা জিরে ধোয়া, আর গোটা ধনে। এগুলো আমি সবই একটা মিক্সিং জারে নিয়ে নেব। পেঁয়াজ নিলাম, লঙ্কা, গোটা ধনে দিয়ে দিলাম, জিরে, গোটা জিরে, সর্ষে, আদা, গোলমরিচ, রসুন, পেস্ট আমার হয়ে গেল। পেস্টটা আমি ঢেলে নিচ্ছি। টমেটোটাও আমি এতে দিয়ে আবার পেস্ট করে নিলাম। কড়াই তেল দিয়ে দিয়েছি, মাছটা এবার ভেজে নেব। মাছগুলো উল্টে দিলাম। মাছ আমার ভাজা হয়ে গেল। শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ দিয়ে দিলাম, একটু হলুদ। এবারে পেস্টটা আমি ঢেলে দেবো। একটু নুন দেবো, কাশ্মীরি লঙ্কা দেবো। 3 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার আমি টমেটো পেস্টটা এবার ঢেলে দিলাম। এটাও প্রায় 2 মিনিটের মতো কষাবো। 3 মিনিট পর দেখুন ঠিক এরকম হয়ে যাবে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এতে একটু জল দিয়ে দেবো। আমার একটু চাপা দিয়ে দেবো। দেখুন এর উপর দিয়ে আমি একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, একটু ধনে পাতা, ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার মাছের কালিয়া। তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একবার বাড়িতে বানিয়ে দেখুন, কেমন লাগলো, কেমন হলো আমার কমেন্টে জানাবেন। ভিডিওটা দেখুন।